প্রতিদিন সংসারে শুধু অশান্তি আর অশান্তি, একদিনও শান্তি পাই নাই। আজকেও সকালে অনেক গ্যাঞ্জাম হয়েছে, অনেক অশান্তি হয়েছে। মাংস কিনে দিই নাই কেন? এখন মাংস কিনে এনে দিয়েছি, মুরগি একটা কিনে এনে দিয়েছি, দেশি মুরগি, তাতেও অশান্তি। রাগ করে এতটুকু মুরগি কিনেছি কেন? আচ্ছা বলেন তো, যতটুকু ইনকাম ততটুকুই তো খরচ করতে হবে। আমি তো বেশি পারবো না। সেটা যদি সংসারের মেয়েরা না বোঝে, তাহলে কি আমার কিছু করার থাকে? এতেও অনেক রাগারাগি। দেখেন, আমাকে দেখতে দেবে না, এ করতে দেবে না, সেটা করতে দেবে না, এভাবে চলছে। এইভাবে সংসারে অশান্তি করে কি আর কীভাবে সংসারে এতটা সামাল দেবো? অল্প পয়সা ইনকাম আমার, আমি যদি অনেক চাওয়ার আশা করি তাহলে কি পাবো? পাবো না। সেটা কিন্তু ঘরের মানুষ বোঝে না। তারা চায় অফুরন্ত টাকা, অফুরন্ত পয়সা, সোনা গয়না, খাট পালঙ্গ, সব কিছু তাদের বেশি বেশি চাই। কারণটা কি জানেন? পাশের বাসার যে প্রতিবেশী, তারটা দেখে এর হিংসা লাগে। পাশের বাসায় যদি মাংস খাই, তারও মাংস খাওয়াতে হবে। পাশের বাসার মহিলা যদি মনে করেন যে পালঙ্ক কেনে, তারও কেনা লাগবে। ভালো টিভি কিনলে তারও কেনা লাগবে। এরপরে যদি তার গয়না কেনা লাগে, তারপরও তারই কেনা লাগবে। এবার যন্ত্রণায় তো অবস্থা খারাপ। এরপর যদি ভালো কোনো শাড়ি দেখে, সেটাকে নিতে হবে। থ্রি পিস দেখে সেটা দিতে হবে। এরপরে তো অন্যান্য জিনিসপত্র আদার্স আসেই। তো একটা মানুষের যদি ইনকাম না দেখে, ঘরের গরনি, তাহলে সে সহধর্মিণী কীভাবে হবে? তো এই যে দিতে না পারলে সংসারে অশান্তি লেগেই আছে। তাহলে মেয়েদের কি চাহিদা শেষ নেই? এদের কি চাহিদা বোঝে না যে সংসারে ইনকাম সোর্স বুঝেই তো একজনের কাছে দাবি করা উচিত। আর একজনের তো দেখে তো আর হবে না। সবার যোগ্যতা তো একরকম না। সবার যোগ্যতা যদি একরকম হতো, তাহলে তো সবাই একই রকম ইনকাম করতো। এই জন্যে কম বেশি করে ইনকাম হবেই। সবার ইনকাম যদি একরকম হয়, তো হবে না।